তোমার পাশে 7 জন্ম আমাকে থাকতে দাও। 7 মানে সুর, 7 মানে সত্য। কিছু কিছু ভালোবাসা থাকে যা ভুলিয়ে দেওয়ার মতন ভালোবাসা হয় না। আমি এটা আমার কাজ করে যাচ্ছি, ছবিটা ভালো হয়েছে। আমার তোমার আমারটা একটু ইমোশনাল, এটা মজার, এই ডিফারেন্স। ভালো ভালো থাকবেন, ছবিটা দেখবেন। আমার মনে হয় যারা যারা দেখেননি তাদের ভালো লাগবে, ওরা মনে হয়। আমার খুব ভালো লাগছে, লোকে তো ভালো করছে। সবকিছু মনে থাকে না, ভুলতে আর পারলাম কই। যত্ন নিয়ে বানিয়েছে, প্রতিকৃত কাজ শিখেছে এবং মানে এরকম একটা স্ক্রিপ্ট, মাঝে মাঝে কিছু জায়গায় তো ছিটকে ছিটকে উঠছিলাম। স্ক্রিপ্টের না বেশ কিছু লাইন আছে, অসম্ভব সুন্দর হচ্ছে অঞ্জনদার এরকম পাঠ। আর মিঠুন চক্রবর্তী বলার মতো অভিজ্ঞতা পড়াশোনা কিছুই আমার নেই। খুব খুব ভালো লাগলো সিনেমাটা দেখে, পরমের সঙ্গে আমার এনজয় করতে। এখন দর্শকরা দেখে যদি ছবিটা ভালো বলে, তাহলে ভালো লাগে তাদের, তাহলে সেটাই আমাদের প্রাপ্তি আর কি। যদি এত প্রমোশন হয়েছে সেই জায়গা থেকে আজকে এসে রিলিজ হতো এবং মানে ফিল কি হলো যে একদিকে অঞ্জনদা আর একদিকে মিঠুন। না অঞ্জনদা মিঠুনদা দুদিকে, সেটা তো শুরু থেকেই জানতাম, সেটা না, কিন্তু দর্শকদের হলে যারা ছিলেন মনে হচ্ছিল রিয়াকশন দেখেছে সবার ভালো লাগে। কেন আমার সুখ আপনার সহ্য হচ্ছে না? আজ 27 বছর ধরে ওনার নিজের ডিভোর্সের কেস চলছে। একটু বড় লেগেছে প্রথম দিকটা, প্রথম হাফটা কমেডি ফমেডি নেই, কিন্তু সেকেন্ড তো একদম সাজানো, খুব ভেরি ইন্টারেস্টিং। সেগুলো দেখার পর এই ছবিটা দেখে মানে আলাদা করে কিছু ও এরকমই পাঠ করে। আমি তো ছোট ছোট মাসুদ ভাই আমাদের তো রয়েছে, আর মিঠুনদা আর অঞ্জনদাকে পাশাপাশি একসঙ্গে দেখতে খুব ভালো, খুব ভালো। ওই যে বললাম ক্ল্যাশ অফ দ্য টাইটান্স হয়েছে, খুব ভালো। অঞ্জনা ইজ ভেরি গুড। পুরো ছবিটা আমার এত মানে আমি নিজে একটু বাকরুদ্ধ হয়ে গেছি। আমি নিজে প্রথমবার এই ছবিটা দেখলাম, মানে আমি নিজে যত নিজের পোর্শনসটুকু দেখেছি সেখান থেকে তো পুরো ছবির ফ্লেভারটা বোঝা যায় না। আই থিঙ্ক অন্য ধরনের ছবি, যেটা আমরা প্রথম থেকে বলছি, ইটস আ মুভি মেড উইথ লাভ। স্ক্রিপ্টটা যখন ফুল স্ক্রিপ্ট করেছিলাম যে ওটা এত সুন্দরভাবে ফুটবে, আই হ্যাটস অফ টু অর্পণ ফর দ্য ডায়লগ রাইটিং। খুব অর্পণ অ্যান্ড অয়ন ফর দ্য স্ক্রিপ্ট ইজ অ্যামেজিং। যে স্মার্ট ডায়লগ ডেলিভারি যেগুলো করেছে, তার সাথে পথিকৃত ভিশন যেটা ও দেখেছে, ওই জার্নিটা ও ক্রিয়েট করেছে। অ্যান্ড মানে ওয়েল অ্যাক্টেড একটা ছবি। বহুদিন পরে এত ভালো সবাই মিলে ভালো অভিনয় করছে, এরকম একটা ছবি দেখলাম। মিষ্টি ছবি, খুব ভালো লেগে যাওয়া। প্রথম কথা বলতে গেলে যে এটা আমার কাছে খুবই স্বপ্নের মতো, কারণ মৃণাল সেনের 2 হিরোকে একই পর্দায় পেয়েছি এবং খুবই ইন্টারেস্টিং ছিল, কারণ দুজন 2 রকম ভাবে অভিনয় করে এবং সেটা পর্দায় ফুটেছে। এবং আজকে প্রিমিয়ারে আমি দেখতে পেলাম, কারণ আমি এর আগে হল ভিজিট করতে পারিনি। অঞ্জনদার এন্ট্রিতে সবাই হাততালি দিচ্ছে এবং প্রচন্ড পজিটিভ ফিডব্যাক পাওয়া যাচ্ছে চারদিক থেকে। এবং আজকে স্টার, নবীনা মতো সিঙ্গেল স্ক্রিন প্রায় প্রচুর টিকিট বিক্রি হয়েছে এবং সাউথ সিটি খুব ভালো নাম্বারস দিচ্ছে। এবং আমার মনে হয় এই ভালোবাসাটা, কারণ আমি বারবারই বলছি এটা ভালোবাসার ছবি, ডিভোর্সের আড়াল থেকে এটা একটা ভালোবাসার ছবি এবং মানুষের জীবন থেকে ভালোবাসা চলে গেছে। সেই ভালোবাসাকে ফিরে দেখতে গেলে যারা যারা এখনো শ্রীমান ভার্সেস শ্রীমতী দেখোনি, তারা হলে এসে শ্রীমান ভার্সেস শ্রীমতী একবার দেখো। নতুন করে এই ছবিটা ভালোবাসতে শেখাবে, হাত ধরে রাখতে শেখাবে। এবং আমার মনে হয় আজকে যতটা মানুষ ভালোবেসেছে ছবিটাকে, আগামীকাল আরো বেশি ভালোবাসবে এবং এমনভাবে এই ছবিটা চলতে থাকবে। কারণ ভালোবাসার ছবি খুব একটা হচ্ছে না এবং ভালোবাসার ছবি সেই জন্যই নিয়ে আসা। এবং ছবিতে সবাই খুব ভালো পাঠ করেছে এবং আমার মনে হয় যে এই অঞ্জন দত্ত এবং মিঠুন চক্রবর্তী ব্যান্ডটা মানুষের দেখতে সত্যি ভালো লাগবে। যারা এখনো দেখেনি তাদেরকে রিকোয়েস্ট করবো টিকিট কেটে হলে গিয়ে দেখুন। এটা বড় পর্দার জন্য ছবি, খুব একটা বেশি ঠকবেন না, 2 ঘন্টা এন্টারটেইনড হয়ে বাড়ি যাবে।